আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। চীন যখন স্বাধীনতা লাভ করল তখন মাও সেতুং তার জাতিকে একটা কথা বলেছিলেন যে তোমরা কম খাবে, বেশি বেশি করে কাজ করবে, যেন তোমার নেক্সট জেনারেশন যেন মাথা উঁচু করে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে পারে। এবং তোমরা লেখাপড়া দিকে মনোযোগী কম হও, বেশি করে বিজ্ঞান শিখো, বিজ্ঞানের দিকে মনোনীত হও, নতুন নতুন জিনিস আবিষ্কার করো, বিশ্বকে তাক লাগিয়ে দাও। চীন স্বাধীন হওয়ার পরে অনেক দিন পর্যন্ত তাদের ভার্সিটিগুলা, কলেজগুলা, স্কুলগুলা বন্ধ ছিল। বলেছিল লেখাপড়া শিখে কী হবে, চাকরি কোথায় দেবো এত লোকের, তোমরা হাতে কলমে কাজ শিখো, নিজেরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলো। এখন সেটা বাস্তবে পরিণত হয়েছে। মাও সেতুংয়ের সাথে এক দেশের নেতা সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তখন ওনাকে নিয়ে একটি ফ্যাক্টরি ভিজিট করতে গেলেন। ওখানে গিয়ে দেখলেন না আছে লাল গালিচার সম্বর্ধনা, না আছে লোকজন লাইন ধরে দাঁড়িয়ে হাতে পতাকা নিয়ে ওনাকে সম্বর্ধনা দিবে, না কোনো জাঁকজমক কোনো কিছু, সবাই যার যার কাজে ব্যস্ত। মাও সেতুং ওই ব্যক্তিকে নিয়ে ঘুরে ঘুরে মেলটি দেখালেন, তারপর চুপচাপ চলে আসলেন। উনি এটাই বোঝাতে চেয়েছেন কর্মটা আগে, কাজ আগে, যার যার দায়িত্ব তার জায়গা থেকে সে পালন করবে। আমি মাও সেতুং, আমি দেশের বড় নেতা, তাই আমাকে কোনো সম্বর্ধনা অভ্যর্থনা কিছুই দিতে হবে না। সময় নষ্ট করে লাভ নেই, সময়কে কাজে লাগাও। আজকে চীন কোথায়? পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে কোনো নেতা যদি কোথাও আসে, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন বড় বড় প্লাক তৈরি করা হয়, পতাকা তৈরি করা হয়, দলীয় পতাকা, জাতীয় পতাকা, বড় বড় ব্যানার, সমস্ত কাজকর্ম বন্ধ করে সবাই লাইনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে নেতার নাম নিয়ে, জিন্দাবাদ জিন্দাবাদ। তিনটা অপচয় একসাথে হয়। প্রথমত হলো আজকের রোজগারটা বন্ধ, যে ব্যক্তি ওখানে গেছে। দ্বিতীয় হলো যেই পতাকা বানাতে গিয়ে যে টাকাটা খরচ করেছে, এটা অপচয়। তৃতীয়ত হলো রৌদ্রে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করে শরীরটাকে কষ্ট দিবে, বিনিময়ে সে কিছুই পাবে না, তার আবেগ, তাই সে চিল্লাচিল্লি করতেছে। যারা প্রথম কাতারে, তারা হয়তো অনেকে নির্বাচন করবে, এমপি মন্ত্রী হবে, তারা কিছু লাভ করবে। আর তাদের সাথে ঘনিষ্ঠ যে চেলাচামুন্ডাগুলো আছে, ওগুলা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, লুটপাট করে খাবে। তার নাম হলো গণতন্ত্র। কাজেই এই জাতি উন্নত হতে আরও কত বছর লাগবে আল্লাহই ভালো জানে। যে জাতিতে এই চিন্তা থাকে যে আমি 1 টাকা দিয়ে আমি 10 টাকার কাজ আদায় করে ফেলব, আমি নেতাকে তেল মেরে আমি বড় কন্ট্রাক্টর হয়ে যাব, ওই জাতি কখনো উন্নতি করতে পারবে না। নেতা আসছে, নেতা এসে চলে যাবে তার বাসায়, তাকে কেন আমি সম্বর্ধনা দিব, তাকে কেন আমি রাস্তায় দাঁড়িয়ে মানুষের চলাফেরার ব্যাঘাত ঘটাবো, গাড়ি চলার ব্যাঘাত ঘটাবো? মানুষ কত বোকা। কিছু কিছু নেতারা শুনেছি যে গরিব লোকদেরকে মিছিলে নেয় 500 টাকা, 1000 টাকা দিয়ে। কারণ তার তো উদ্দেশ্য হলো আমি বেশি লোক দেখাতে পারলে আমার নমিনেশন কনফার্ম, আমি এমপি মন্ত্রী হলে এই টাকা তো কিছুই না।
কোটি টাকার মালিক হয়ে যাব। স্বাধীনতার পরে এই দেশে যারা ক্ষমতায় এসেছে তারা কেউই বড় লোকের ছেলে ছিলেন না, কোটিপতি ছিলেন না। তারা এখন আলিশান বিল্ডিংয়ে থাকে, একজনের সাথে 5টা-6টা করে কাজের লোক থাকে। আমার প্রশ্ন, এই টাকাগুলো আসি কোত্থেকে? টাকাগুলো কে দেয়? এই দেশের মানুষ, তোমরা বুঝতে শিখো। নেতাদের পিছনে ঘুরো না, গুরু করো না। নিজের কর্ম নিজে তৈরি করো। কাজ করলে কোনো লজ্জা নাই, ছোটো হোক বড় হোক। নেতাদের পাশে ঘুরে তোমার কোনো লাভ হবে না। লাভ যাদের হওয়ার তারা লাভ করে নিবে, তুমি কিছুই বুঝবে না। তাই সবাইকে অনুরোধ করব, আমাদের দেশের এইসব অপসংস্কৃতি বন্ধ করার প্রয়োজন। ধন্যবাদ।